গো, সে কি আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম গো, যেন যমরাজ তোমায় নিয়ে চলে যায়। সে কি প্রাণনা, আমার বাসর ঘরই অন্ধকার কেন? তুমি কোথায় আছো গো? কোথায় গেলে তুমি? না, আমি বাসর ঘরে বাতিখানা জেলে দেখবো। তুমি কোথায় আছো? কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না গো? ওরে নির্মল বাতাসে বাতি আমার কেনে পা নিভিল গো। ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়া নীল পাতি স্বামী গো, একবারে জ্বালালাম বাতি, জ্বলো না জ্বলিল বাতি। প্রাণনা বাতি জ্বলে ও না জ্বলিছে রে। প্রাণনা, সোনারি পালঙ্কে ছেড়ে তুমি নিচে কেন ঘুমিয়ে গেলে? জাগো, দেখো দেখতে দেখতে নিশীথে প্রভাত হতে চলেছে গো। এইভাবে আর রাগ করে থাকো না। এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি জানতাম না গো যে তুমি এত জেদি গো, তোমার এত রাগ হবে আমার জানা ছিল না। জাগো প্রাণনা, সে কি গো, তোমার সর্বঙ্গ যেন প্রায় পাথরের মতো যেন শক্ত হয়ে যায় গো। হলুদ বরণী অঙ্গ তোমার যেন নীল বর্ণে পরিণত হয়ে যাচ্ছে গো। স্বামী, হে, তুমি কি শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? জাগো, জেগে কথা বলো না তুমি গো। হে, কি আমি শুনতে পাই যেন সর্পের গর্তে শব্দের স্বর। তুমি কি বাসর করে সর্প প্রবেশ করেছে? না, ওগো ওগো দেখো, ওই যে দুষ্ট কাল লাগে রে। জাগো, এক নারী ওই এক নারীর শ্রীমতি সিঁদুর কিভাবে মুছে দিলে? কেন দংশন করলে আমার প্রাণ স্বামীকে? আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম, আমি যে কলঙ্কিনী হয়ে যাব রে। আমার স্বামীকে কি আমি সারা জীবনের মতো হারিয়ে দিলাম? না, এইভাবে আমি তোমায় ছেড়ে দিতে পারি না। বাসর ঘরে স্বর্ণ জাতি দিয়ে তোকে আমি আঘাত করলাম। এই দিনে তোর কাটালে আমার দেবতা এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না? আমার মরণে কেন পিছে যা? ওই আমার স্মৃতির সিঁদুর আজ के बाद ओरे नीलो रे আমায়
ওগো প্রাণনাথ, আমার দারুণ বিধি, জাগো জাগো ও প্রাণনাথ, ওগো চোখ মেলে চাও না গো, আরে আমার এ কি হলো, আমি সাজিলাম বিধবা গো, ওগুলো বাসর ঘরে আমার, হলো হলো বাচ্চা ঘাতক গো, ওগো কালো সর্বে গেল আমার, ওগো স্বামী প্রাণ নাতি গো, শীতের সিঁদুর আজকে বাহরে দিল রে আমার বিধবার, হতে পারে না। আমি কি স্বপ্ন দর্শন করলাম ঈশ্বর, কি স্বপ্ন দর্শন করলাম? সাঁওতালি পর্বতে বৌমা, এই তো যেন শাশুমার শব্দ, তুমি কেমন শাশুড়ি এসেছে? বাসনের দরজাখানি খুলো বৌমা। এই যে মা, বাসঘর দরজাটা খুলে দিলাম গো। কি সোনার পালঙ্কে ছেড়ে লখাই আমার ভূমিতে কেন ঘুমিয়ে রয়েছে বৌমা, বলতে পারো? মা গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, এই লোহবাসর ঘরে আমার স্বামীকে কালো সর্পে দংশন করে না। এই কোকারে, এই কথাটি শোনার আগে মৃত্যু কেন হলো না? ঈশ্বর, মৃত্যু কেন? কে ডাকবে আর মা বলে একবার রেখে কথা বল। এমন চেহারা ও যেন একা সেরি তারা রে, মনিল হইল সবের বিষে, কপালেরই দোষে পুত্র হারালাম অবশেষে, কপালেরই দোষে পুত্র হারালাম অবশেষে।
রাখ না রে এ লখাই, একবার উঠে কথা বল খোকা রে। ওই তো প্রভাত হয়েছে, ভানুদেবী চতুর্দিকে আলোকিত করে উদিত হতে চলেছে ভূ গগনে। রাখালে বালক ধেনু নিয়ে ছুটে যায় মাঠে, গৃহবধূরা কলসি কাকে জল আনিতে যায় পুকুরে পারে। ওগো চম্পকের মায়েরা, আজ যে হবে আমার লখাইয়ের রাজ্যাভিষেক, তোমরা সকলে পুষ্প ডালা হাতে নিয়ে চলো না আমার সঙ্গে ওই সৌতালে শিখরে যাই। না জানি আমার পথ বানিয়েছে, আমার লখাই দাঁড়িয়ে রয়েছে লৌহ আসরি ঘরে। মারে বৌমা, বাবা আয় মা, এসেছি বাবা গো। আয় মা, আয় বাবা, আমার লখাইকে নিয়ে তুই আয় মা। আমি আপনার কথা রাখতে পারলাম না গো। আরে না হয় তোর ঘুম থেকে জাগতে একটু বিলম্ব হয়েছে, তাতে দুঃখ কি মা? এসো, আমার লখাইকে নিয়ে তুই বাসর ঘর থেকে বেরিয়ে আয় মা। বাবা গো, বলো মা, আমাদের কপাল ভেঙেছে গো। কেন রে? কারণ আমার স্বামী আর বেঁচে নেই গো। কি বললে মা? স্বামী মোর বেঁচে নেই। সত্যি বলছো মা? সত্যি কি আমার লখাই বেঁচে নেই? ওটারে আয় বাবা, খোকা আয় বাবা, তুই রাজি কখন মরবি না? খোকা পুত্রের মরণে কাঁদে জানি উপরায়, ভূমিতে মরিয়ায় আমি করি আয় আয়। আমি বলে কানে তুমি আও দুরাচারী, এদিকে যন্ত্রণা দিলে দেব না ভাতারি। তুমি কি এত পাষাণী ঠাকুর? আজ আমার কাছ থেকে আমার বুকের মানিককে কেড়ে নিলে। আরে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে সাজায় আমায় দিলে? আরে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে
পাখিটা উড়ে গেল। এ লোকা দেখ বাবা দেখ, তোর মুখ বানিয়েছে সবাই পুষ্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রে লোকা। খোকা রে, আজ আমার চম্পকনগরে সবাই রইল খোকা, তুই শুধু আমাকে ছেড়ে চলে গেলি রে। আরে সুখ যদি দিয়েছিলে কাজ কেড়ে নিলে, কোন অপরাধে সাজায় আমাকে বিধি রে, বিধি রে। আমি কাঁদছি কেন, আমি কাঁদছি কেন? উড়ি আসু, উড়ি যায় নিষ্ঠুর চাঁদের নয়ন থেকে, ওই নীল আকাশে বাষ্প হয়ে আর কব নাই আসিস আমার নয়নে। আমি না, আমি না মনসা বিদ্বেষী চাঁদ সদাগর, আমি কাঁদলে ওই কুচক্রি কানে হাসবে। এই বাজনিয়া গড়ে তোরা নৃত্যের বাজনা বাজারে, ও ভালো নাচে, ও ভালো কাঁদে রে বানি আর চাঁদ সদাগর, ভালো নাচে রে বানি আর চাঁদ সদাগর। আজ হতে কানের বিবাদ গেল রসার তলে, আমারও বাহান ধরে লম্বা লম্বা ঝিঙ্গা, আরে আমারও বাহানে ধরে লম্বা লম্বা ঝিঙ্গা, লম্বা নাই কবে দেখতে বাজাবে ঝিঙ্গা। বাবা, আপনি কেন কাঁদছেন গো? তুই আমাকে বাবা বলছিস? না না, আমি কই কাচ্ছি, আমি তো হাসি বৌমা। দেখো আমার এই হাসি আকাশ বাতাস বিদীর্ণ করে। না, আমি যে কাঁদবো না বৌমা, উড়ে গেছি গা। তোরা তো জানিস আমার লখাই মারা গেছে, আই বাঁচাই তোরা আমার লখাইকে তুলসী তলায় নিয়ে যা। দাও তোরা চন্দনে কাঠ নিয়ে আয়, দাও দাও করে জ্বলবে চিতা ওই গুঞ্জরিয়ার ঘাটে, তাতে পুড়ে ভস্মীভূত হবে আমার। মারে কাঁদিস না রে পাগলি, এ পৃথিবীটা যে একটা নাট্যশালা রে মা। সবাই নিজের নিজের অভিনয় নিয়ে আসে মা। যার যখনই অভিনয়ের পালা শেষ হয়ে যায় সবাই বিদায় নিয়ে চলে যায় মা। তুই কাঁদিস না রে পাগলি, কাঁদিস না বাবা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পোড়াবে ও গো পোড়ালে সুন্দর স্বামী, ওরা হয়ে যাবে ছাই।
মা সংসার মাঝারি যে মারা যায় মা তাকে আর ফিরে পাওয়া যায় না। বাবা যাই গো, যায় লোহার হস্তগুলো আমি সিদ্ধ করেছিলাম, কি আমি মরে গেছে ভুল বুঝিয়েছিলাম। তাহলে দাও না মা আমার লকাইয়ের প্রাণ ফিরিয়ে তুমি দাও। শুধু সময়ের অপেক্ষা বাবা, সময়ের অপেক্ষা। আপনি শুধু আমাকে কলার ভেলা সোলারে মঞ্জুস নির্মাণ করে দেন, দেখবে আমার প্রাণপতিকে আমি দেবতা নগরে জীবিত করবো গো। সত্যি বলেছ মা। হ্যাঁ, লখাইকে যদি অনলে দাহ করে দিই তাই তো লখাইকে ফিরে পাবো না। সত্যি যদি লখাইকে ভুরাই ভাসি দিয়ে ফিরে পাই মা, দেব মা দেব। তবে মারে আমি তোমাকে সব দিতে পারবো মা, কিন্তু বিনামূল্যে কদলের বৃক্ষ দিতে পারবো না মা। বিনামূল্যে দেবেন না? বেশ বাবা, আমি যাবো গ্রামে গ্রামে, নগরী নগরী, সবার কাছে আমি দু হাত পেতে ভিক্ষে চাইবো গো, ভিক্ষে চাইবো। ও গো আমার মা মাসিরা, তোমরা যে যেগুলো পারবেন গো আমায় কিছু ভিক্ষে দেবেন গো। ওই আমার ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষে দাও, গ্রামবাসী তোমরা ভিক্ষা দাও বাবা। এই যে চম্পানি নগরীর মা মাসে কাকা বাবু আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই আমাকে ভিক্ষে দিয়েছে গো। মারিয়ে এই নাও মূল্য। আজ তুমি রাজি কন্যা হয়ে তোমাকে ভিখারিনী সাজালাম বাবা, তথাপি তুই আমাকে বাবা বলে ডাকছিস। 100 বার ডাকবো গো। তবে বৌমা বাবা, কোন কদলের বৃক্ষ তোমার ঘোড়ার জন্য লাগবে তুমি চিহ্নিত করে দাও মা। বেশ, যে কদলির ভেলা আমার সঙ্গের সাথী হবে, দেখবে সে আমার সাথে কথা বলবে গো। ওরে জিজ্ঞাসিলে মাবে উলা, তুমি আছো কোন কলা, কতদিন ভাসিবে গঙ্গার জলে। বাবা দেখলেন গো বাবা, দেখলেন এই রাম কদলের বৃক্ষ আমায় এক একে শিকড় সমেত 9টি দাও বাবা। তোমরা এক এক করে ওই রাম কদলের বৃক্ষ কর্তন করে সুন্দর করে একটা ভোরা বানিয়ে দে বাছা। বেশ ও মা, কিছু বলবেন গো? যার স্বামী মারা যায় মা, তার শরীরে এই অস্ত্র অলংকার শোভা পায় না, তাই তুমি তোমার অস্ত্র অলংকার গুলো খুলে দাও মা।
বেশ বাবা। ও আমার স্মৃতির স্মৃতি পাটিলে শ্বশুর বাবা দেরে হতভাগী দে। শ্বশুর বাবা গো চপনে রায়গণকে দিও অভাগিনী বিহুলা মাতা ভুলিও আমার বাবা বিহুলা রে। আরে বাবা বলে মারে আর বাঁধনে বাঁধিস না রে মা। বাবা একে একে আমার অষ্ট অলঙ্কার খুলে আপনার হাতে দিয়েছি গো। মারে আমাকে বাবা বলে ডাকতে তোর একটুকু দ্বিধা হচ্ছে না? আমি যদি সত্যি তোর বাবা হতাম রে পাগলি, তাহলে কি তোর অঙ্গ থেকে এইভাবে অষ্ট অলঙ্কার খুলে নিতে পারতাম বল? বাবা এ আমাকে বাবা বলিস না রে। আমি যে তোর স্মৃতির সিঁদুর নিজ হস্তে মুছে দিলাম বৌমা। আর কাঁদবেন না গো, আর কাঁদবেন না। বৌমা কিছু বলবেন? অবশ্যই মা, আজ তোমার এই শরীরে দেখি রঙিন বস্ত্র শোভা পায়। মারে বাবা যার স্বামী মারা যায় তার শরীরে রঙিন বস্ত্র শোভা পায় না মা। তবে আমায় কি করতে হবে গো? তুমি এই রঙিন বস্ত্র পরিত্যাগ করে ধবল বস্ত্র পরিধান করো মা। বেশ, আমার লজ্জা নিবারণের জন্য আপনি তাহলে আমাকে শ্বেত বস্ত্র দিন। বেশ মা, তবে মারে হ্যাঁ বাবা। আজ তুমি আমার মৃত লখাইকে নিয়ে ফিরে চলে যাবে কোথায়? দেবতা নগরে, তাই না? হ্যাঁ না জানি মা কবে ফিরে আসবে চম্পক নগরে। আমি কি দেখে ভাবো মা আমার লখাই এবং তুমি অটুট রয়েছো বলো? বাবা আমি বলি শ্বশুর ঠাকুর বলে গো বিনয়ে কড়াকে তেল প্রদীপ রেখেছি জ্বালিয়ে। এই কড়াকে তেল প্রদীপ যদি 6 মাস জ্বলে বাঁচিবে আমার স্বামী, দেখিবে সকলে। সিদ্ধদানে যাবে শ্বশুর হেরি বেরি অঙ্ক, সেই দিনে বাঁচবো 6টি ভাসুর। 6 মাসের মধ্যে যদি এসব না ঘটে জানবে বিপদ ঘটেছে লালাটে। বাসর ঘরে ময়ূরমণি যেদিন যাইবে উড়িয়া, সেদিন জানবে সকল কিছু গুঞ্জের ঘাটে এসেছে ফিরিয়া। বাবা বাবা তোমার দেওয়া নিদর্শনগুলির দিকে তাকিয়ে আমি এই কটা দিন অতিবাহিত করব মা। তবে মারে ওই দেখ মা, দেখ জ্ঞাতি গণ তোর জন্য বুড়া সজ্জিত করেছে। তুই কৌর কর্ম সেরে ওই নদী বক্ষে স্নান করে এসো মা। বেশ বাবা। বুদ্ধের সাগর বেহুলা কিভাবন্তি কইল ক্ষৌর কর্ম করি, তবে জলে ডুব দিল। ডুব দিয়া দেখিল বালি সর্বময় সুখ, 6 ভাসুর বেঁচে আছে স্বামী লক্ষ্মীন্দর। বিধবা হইবার আমার নাইকো দরকার। তাই সতী বেহুলা কি করল? স্নান করিল বেহুলা, রমা উঠিল উপরে, সুন্দর করে সিঁদুরি পড়িল সিথির উপরে। মারে বাবা আপনাকে একটি কথা বলবো গো। কি রে মা? শুনুন বাবা। বাবা গো আপনার খোকায় আসবে ফিরে, বলি বাবা চরণ ধরে। আর কি
কেঁদো না শ্বশুরি বাবা, বিদায় দাও মরে। দেব মা দেব। আর কেঁদো না শ্বশুরি বাবা, বিদায় করো মরে। বিদায় রে বিদায়। আপনার খোকা আসবে ফিরে, বলি বাবা চরণ ধরে। আপনার খোকা আসবে ফিরে, বলি বাবা চরণ ধরে। আর কেঁদো না শ্বশুরি বাবা, বিদায় করো মরে। আর কেঁদো না শ্বশুরি বাবা, বিদায় করো মরে। আর কাঁদবো না ওরে হতভাগী। ওরে বেহুলা। স্বর্গ হতে এসেছে বাবা সাহের ঘরে, শ্বশুর বংশয় ধারেতে পাঠালো মরে। তুই আমার বংশ উদ্ধার করবি মা। স্বর্গ হতে এসেছে বাবা সাহের ঘরে, শ্বশুর বংশয় ধারেতে পাঠালো মরে। মরা প্রতিবক্ষে নয়ে ভেসে যাব সাগর জলে। মরা প্রতি কোলে নয়ে ভেসে যাব সাগর জলে। আর কেঁদো না শ্বশুরি বাবা, বিদায় করো মরে। 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 ওরে হতভাগী, আজ তোমায় এক ধর্ম পরীক্ষা দিতে হবে মা। আজ তোমাকে জলের ধারা দিয়ে গুঞ্জরিয়ার নদী যদি আসে এই সৌতালি শিখরে, তবে তো আমি লখাইকে ভাসাবো মা সাগরের জলে। বেশ, ওগো মা মনসা দেবী, তুমি রক্ষা করো। পতিতে পাবনী গঙ্গা, হে দেবী তুমি আমায় রক্ষা করো। শ্বশুর ঠাকুর যেন বিশ্বাস করতে পারে। বাহ, এ কি মা, তুমি আজ তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। অবশ্যই তুই পারবি রে দেবতা নগরে যেতে। কিন্তু বৌমা, বাবা আয় আয় বৌমা, আয় তুই ফিরে আয়। তোর বুড়া যে উজানে যায় না রে। বাবা আয় মা, ওই তোর বুড়া ভাটির দিকে যাচ্ছে, তুই আয়। কেমন করে যাবে গো? কেন? আপনি যতক্ষণ পর্যন্ত এই কদলের বেলাকে স্পর্শ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। কি বললে মা? হ্যাঁ বেশ মা বেশ, এই তো আমি কাঠি দিয়ে তোমার ভোরাকে স্পর্শ করলাম। জয় শিব শম্ভু বলে মা গো, আমি তোমার ভোরাই ঠেলা দিয়েছি মা। এই তো, বাহ, তোর ভোরা দেখে উজানি দিকে বয়ে যায় মা। আশীর্বাদ দেবেন না?
আশীর্বাদ দেবরে, তুই নাকি আমার বংশ উদ্ধার করবি, তোকে আশীর্বাদ না দিলে হয়? যারে হতভাগী যা, আজ তুই আমার বানিয়ার কুলকে হাসিয়ে ভেসে যাচ্ছিস সাগরের জলে। সত্যি যদি লোকাই প্রাণে ফিরে পাই, ফিরে আসিস ডোমি ডোমিনি বেসে।